হ্যালো ভিয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালোই আছেন। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে একটি পেজ সেট আপ করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে লেয়ার সেটিং, ড্রাফটিং সেটিং অ্যান্ড অপশন সেটিং করতে হয়। তো চলুন আমরা অটোক্যাড ফাইলে যাই। প্রথমে আপনাদের আমি দেখাবো একটি লেয়ার কীভাবে সেটিং করতে হয়, কীভাবে লেয়ার নিতে হয় এসব। তো লেয়ার নেওয়ার জন্য আমরা এন্টার কিবোর্ড থেকে নিতে পারি, অথবা আমরা স্ক্রিনে দেখতেছেন এখান থেকেও নিতে পারি। মেনু বার লেয়ার প্রপার্টিস এখান থেকে নিতে পারি। তো চলুন আমরা কিবোর্ড থেকে এন্টার দেখুন এখানে চলে আসছে। আমরা এখান থেকে লেয়ার নেব। এখানে ক্লিক করলে দেখবেন নতুন একটি করে লেয়ার আসবে এরকম। আমার এখানে কয়েকটা নেওয়া আছে, তারপরে একটা নিয়ম এখানে স্টিয়ার ওয়াল নেওয়া আছে। তাহলে আমরা এখানে একটা নিয়েই দেখাই, শর্ট সময়ে যেন ভালো কিছু শেখা যায়। রেলিং নিলাম, স্টিয়ার পর রেলিং, আর রেলিং, দ্যাটস ওকে। এখান থেকে আমরা কালার সিলেক্ট করব, যে আসলে আমরা কোন কালারটি নিব। আচ্ছা, এখান থেকে আমরা এই কালারটি নিয়ে নিলাম, দেন ওকে। এরপরে আমরা এখান থেকে ক্লোজ করতে পারি। এরপরে এই যে পাশে দেখতেছেন লাইট, তারপরে হচ্ছে লক, কন্টিনিউয়াস, এগুলো আমরা ক্রমাগত শিখব। আসলে লাইটের কী কাজ, কন্টিনিউয়াস এটা কী কাজে ব্যবহৃত হয়, কিভাবে কাজে লাগে, সব কিছু ধীরে ধীরে শিখাবো। তো আপনারা কন্টিনিউ দেখতে থাকেন, আর ফুল একটি বিল্ডিং প্রজেক্ট করার জন্য আমার সঙ্গেই থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই। ইটস ওকে। এবার লেয়ার নিয়ে নিলাম। দেখেন এখানে আমাদের স্টাইল লেয়ার আছে, যে কোনো একটি লেয়ার মানে হচ্ছে আমি লাইন নিয়ে আপনাদের দেখাবো আর কি। আমরা এই নিলাম রেলিং, তাই না? রেলিং, ওকে, রেলিং ওকে করলাম। এরপরে একটা লাইন, এখান থেকে আমি ডাইমেনশন নিতে পারি, ডাইমেনশনে চেক করি 20 ফিট। ওকে, এটার কালারটা চেঞ্জ একই রকম আসতেছে, কারণ হচ্ছে আমরা যা কিছু করবো লেয়ারে নিয়ে নিছি এই জন্য। তো আমরা যে কোনো মধ্যে এটা চেঞ্জ করতে পারি, আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, ডিলিট। তো এরপরে আমরা যে সেটিংটি দেখব সেটি হচ্ছে ড্রাফটিং। তো ড্রাফটিং সেটিংয়ের জন্য আমরা কিবোর্ড থেকে ডিএস এন্টার চাপব, ডিএস এন্টার। ওকে, দেখেন স্ন্যাপ অ্যান্ড গ্রিড, এখানে আমরা অবজেক্ট স্ন্যাপ অন, এই অবজেক্ট স্ন্যাপ অনেই কাজ করব সব। এখানে ইন পয়েন্ট দেখেন, যদি আমি উঠাই দিই তাহলে ইন পয়েন্ট আর ধরবে না। ইন পয়েন্ট আমরা দিয়ে দিয়েছি। মিড পয়েন্ট যদি আমরা উঠাই দিই তাহলে মিড পয়েন্ট ধরবে না। কীরকমভাবে দেখেন, এটির একটা কাজ আমি আপনাকে দেখাই। ওকে, সরি, দেখেন আমরা একটি লাইনকে নিয়ে নিয়েছি। এখন দেখেন, এখন যদি আমি এই যে মিড পয়েন্টটা উঠাই দিয়েছি,
মিড পয়েন্টটা আমাদের আর ধরবে না এখান থেকে, ঠিক আছে? দেখছেন, ধরে না। কোথা থেকে কী দেওয়ার ধরে না, দেখেন এটা দেওয়ার পরে আমাদের কত সুন্দর নিতে পারবো। তারপর এই যে ডাইমেনশন নিলাম, এই যে ইন পয়েন্ট আউট পয়েন্ট সব ধরতেছে, এই যে দেখেন মিড পয়েন্ট ধরছে, দেখছেন? আমরা 40 ফিট নিয়েছিলাম, এই যে সেন্টার বরাবর 20 ফিট হচ্ছে। ওকে, আমরা আবার পূর্বে ফিরে গেলাম, ডিএ সেন্টার। আমরা এখান থেকে সব গাড়িটিকে ওকে করে দেব, সিলেক্ট অল করে দেব, অবজেক্ট স্ন্যাপ এটা। তারপরে আমাদের এখানে মোটামুটি আর কোনো কাজ নেই, আমরা এটিকে ওকে করে দেব। দেন আমরা দেখলাম কীভাবে ড্রাফটিং সেটিং করতে হয়। এরপরে আমরা দেখব অপশন সেটিং। ওকে, আর অপশন সেটিং নিতে গেলে আমাদের কমান্ড ওপি এন্টার অপশন, দেখেন অপশন চলে আসছে। এই যে দেখেন অপশনস লেখা, এই জন্য এটিকে অপশন সেটিংস বলে। অপশন সেটিংসে আমরা 3D মডেলিং, সিলেকশন, প্রোফাইল ইত্যাদি দিতে অনেক কিছুই আছে এখানে। ড্রাফটিং, এই দেখেন ড্রাফটিং। যদি আমরা ড্রাফটিংয়ে যাই তাহলে দেখবেন এই যে এখানে লেখা আছে এটির সাইজকে আমরা কম বেশি করে দিতে পারি। মার্ক সাইজ অর্থাৎ গ্রিপটাকে যে আমরা কম বেশি করতে চাই, এটা আমরা কম বেশি করে নিতে পারবো। আবার এটিকেও আমরা কম বেশি করে নিতে পারবো। এই যে আমাদের পয়েন্টের যেটাকে ধরে ছোট হয়ে গেছে, দেখছেন ছোট হয়ে গেছে। এরপরে আমি যে ধরবো, এই যে দেখেন এই যে মাঝের যে সবুজ চিহ্ন, যে এটি মূলত আমরা কোথায় ছিলাম, অপশন। তো জানার পরে হচ্ছে ওপেন অ্যান্ড সেভিং, এটিতেও আমাদের সেরকম কোনো কাজ নেই, এটিতেও আমাদের কাজ নেই। সিস্টেম, এটিতে আমরা কাজ করব না। আমরা তো ড্রাফটিংয়ে কাজ করলাম। সিলেকশনে এই যে দেখেন পিক বক্সকে আমরা কম করতে পারি, বেশিও করতে পারি, তবে মিডিয়াম রাখা ভালো। আমরা এটাকে মিডিয়াম রাখবো। আর এই যে দেখতেছেন গ্রিপ সাইজ, অর্থাৎ কীরকম এটা আমি একটু বড় করে দিলাম। দেন ওকে, গ্রিপ সাইজ কোনটা, এই যে আমরা ক্লিক করলাম, এই যে গ্রিপ, এই যে গ্রিপ, এগুলার সাইজ মূলত। তো ছোটো কোনো লাইনকে আমরা সিলেক্ট করতে গেলে গ্রিপগুলা দেখা যাচ্ছে একটু ছোটো নেওয়াই ভালো। আমরা 30-40 এরকম পার্সেন্টে রাখলে এনাফ। তো এরপরে আমরা প্রোফাইলসে যাবো। প্রোফাইলসে প্রথম দিনে আপনাদের একটা কাজ শিখেছি, সে হচ্ছে রেস্টে দিলে আমরা এই যে দেখা যাচ্ছে যে
মেনু বারটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। 24 অনেক সময় কাজ করতে প্রবলেম ফেস মনে করলে আমরা 16, 18 এরকম একটি মেনু বার আসবে, এখান থেকে আমরা কাজ করতে পারবো, কোনো প্রবলেম নেই। তো দেন ওকে। আশা করি আপনারা ভালোভাবে শিখতে পারবেন যদি একটু মনোযোগ দিয়ে দেখেন। আর আরেকটি কথা সেটা হচ্ছে যে আমি গত পর্বে পেজ সেট আপের উপর পেজটিকে কীভাবে সেভ দিতে হয় এটি দেখাই নাই, তবে আজকে আমি দেখাইতেছি কীভাবে পেজটি সেট আপ করতে হয়, সেভ করতে হয়। এই যে আপনারা এখানে যাবেন, এখান থেকে এই কর্নারে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে দেখেন সেভ অ্যাজ, আমি যদি এটাকে সেভ করি তাহলে যেই নামে সেভ করছি এটাতে সেভ হয়ে যাবে। আর যদি আমি সেভ অ্যাসে যাই তাহলে আমি ফাইলটিকে এভাবে সেভ করতে পারবো। এখানে অটোক্যাড টিউটোরিয়াল দেওয়া আছে, আমি আরেকটি নাম দিলাম অটোক্যাড টিউটোরিয়াল 02। ওকে, সেভ। আর এটিকে আমরা কোথায় সেভ করব এটিকেও আমাদের সিলেক্ট করতে হবে। সেভ এসে গেলাম, এই যে দেখেন এখানে আসছে ডেস্কটপ। এই ডেস্কটপে এখানে ক্লিক করলে দেখবেন যে আপনাদের অনেক আছে, আপনি পিসিতে সেভ করবেন নাকি দেখা যাইতেছে কোন ফাইলে সেভ করবেন, আপনারা যে ফাইলে সেভ করবেন সেই ফাইলে সেভ করে নেবেন, দেন ক্লোজ। আজকে এই পর্যন্তই। অবশ্যই আপনারা নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ আপনার শরীর, মন মানসিকতা এবং ব্রেনকে সাফ করবে এবং পরিষ্কার করবে।